ভেনাম দি লাস্ট ড্যান্স মুভি টেলার আসে বসছে এবং এটা হয়তো ভেনাম মুভি সিরিজের লাস্ট মুভি, কারণ এটার নামই সাজেস্ট করতেছে এটা হচ্ছে ভেনাম এবং এডির হচ্ছে লাস্ট ড্যান্স। ভেনাম সিরিজ হচ্ছে একমাত্র সিরিজ যেটা সনির পক্ষ থেকে আল্লাহর রহমতে ক্যামেরা না ক্যামেরা ভালো সিরিজ বাড়িয়েছে এবং অবশেষে সেটা শেষ করে দিয়েছে। এর আগে আমরা সনির পক্ষ থেকে ম্যাডাম ওয়েব নামক একটা ফালতু মুভি দেখছি এবং জানি না ওদের মধ্যে কি ঢুকছে। মুভির টেলারের শুরুতে আমরা দেখি তারা কোনো আন্ডারগ্রাউন্ড লোকেশনের ভিতরে যায় যেখানে কয়েকটা কুত্তা বাদই রাখছে এবং প্রবাবলি এই কুত্তাগুলোরে হত্যা করা হবে এবং তারা দুজন যায় এটাকে বাঁচাইতেছে। তো এইখানে ভেনামের যে পোর্ট্রিয়াল সেটা আমার মনে হয় খানিকটা অ্যান্টি হিরো হিসাবে দিচ্ছে, কারণ টু বি অনেস্ট ভেনাম হইতেছে কুত্তা খাই ফেলার মতো মানুষ, কুত্তা বাঁচানোর মতো মানুষ তো আর না। এখানে আমরা একটা স্পষ্ট খেয়াল করতে হয় যে এডি এবং ভেনামের মধ্যে খানিকটা মিসআন্ডারস্ট্যান্ড আছে, যে তারা একই বডি শেয়ার করার পরও তারা ঠিক মতো কানেক্ট করতে পারতেছে না। We are Venom! No. Oh! Yeah, we are Venom. প্রগতির জন্য জানাই দেই এই মুভিটা অলরেডি স্পাইডারম্যান নো ওয়ে হোমের ভিতরে যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো ঘটে ফেলছে এবং আমাদের এই ভেনাম মাল্টিভার্স ঘুরিয়ে আসি বসছে এবং সেখানে নিজে একটা চিহ্ন ছাই দিয়ে আসছে এবং এই সিনটা মেবি ওই চিহ্ন ছাই দিয়ে আসতেছে কারণ বারটেন্ডারের কাপড় চোপড় সব সেম দেখতে। এবং এরপরে সিন আমরা দেখতে পারি মিলিটারিরাও বেনামের পিছনে লাগিয়ে আসছে, তাদের মূল কাজ হচ্ছে বেনামকে ধরে মারি ফেলা অথবা তাকে গায়েব করে ফেলা। তারপরে কি ওই মিলিটারি থেকে বাঁচা পানির ভিতরে ঘোরাঘুরি করা ওই টিপিক্যাল হাইড অ্যান্ড সিক এরকমই চলতে থাকবে, যেখান থেকে আর্মিরা ওকে ধরার চেষ্টা করবে এবং ওদের কাজ হচ্ছে জিন্দা জীবিত এই আর্মিদের হাত থেকে বাঁচা ফিরা। এখানে আমরা একটা নতুন টাইপের মনস্টার দেখতে পারি এবং কমিক যতটুকু আমি দেখছি সেখানে এই মনস্টারের প্রধান কাজ হচ্ছে ভেনাম বা এই টাইপের সিম্বাইটগুলোকে খায় ফেলা। এবং এখানে একটা জিনিস ফোকাস দিয়ে দেখা লাগবে যে আকাশ থেকে মিটিওরের বৃষ্টি পড়তেছে এবং আমরা যদি জানি যে ভেনাম এই টাইপের মিটিওর থেকে পৃথিবীতে আসে, তো ওই পাথর সবগুলোর ভিতরে ভিন্ন ভিন্ন টাইপের ভেনাম আছে। এবং হ্যাঁ, কমিকে ভেনামে অনেকগুলো জাত আছে, যেটা ভেনাম 2 এর ভিতরে আমরা কার্নেজ নামের একটা ভেনামকে অলরেডি দেখে ফেলছি। ভেনাম বলা হয় না, এগুলোকে সিম্বাইট বলা হয়। আমি কি ভেনাম ক্যান্টারে বলতেছি কে জানে, মাথা খারাপ হয়ে গেছে। এই মুভি ট্রেলারে বরাবর 1 মিনিট 23 সেকেন্ডে আমরা ল্যাবে দেখছি যে এই টাইপের অনেক পরিমাণ সিম্বাইট আছে এবং ভেনামের মতো আরও সিম্বাইট এবার এই পৃথিবীর উপরে হামলা দিতে আসছে। এখানে কাহিনীটা একটু কমিক থেকে, যারা কমিক পড়ে না তাদের জন্য স্পয়লার ওয়ার্নিং। তোমরা যারা কমিক পড়ছো তারা জানো যে ভেনাম এর কিংডমে ভেনামের একটা গড আছে যাকে দ্য গড অফ সিম্বাইট বলা হয়েছে, যার নাম হচ্ছে নাল। এবং নালের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন প্ল্যানেটে যায় সিম্বাইটকে স্পন করে এবং সেই সিম্বাইটের কাজ হচ্ছে সেই প্ল্যানেটের ভিতরে সবচেয়ে ডমিনেন্ট এবং সুপ্রিয়াম জাতি হিসেবে নিজেকে গড়ে তোলা এবং তাদের নেক্সট টার্গেট হচ্ছে প্ল্যানেট আর্থ। টেইলারে একদম শেষ দিকে আমরা দেখছি যে ভেনাম নিজের হোস্ট ছাড়িয়ে অন্য হোস্টের ভিতরে যাইতে পারে এবং সেই হোস্টটাকে আপডেট অথবা সুপ্রিম বিইংয়ের মতো একটি ক্ষমতাশালী পাওয়ার বানাতে পারে, যেটা সে ঘোড়ার সাথে করছে। এবং বিশ্বাস করবে এই জিনিসটা দেখার পর আমার কাছে ব্যান্টেনে আপগ্রেডের কথা মনে পড়ছে, কারণ আপগ্রেডের মেন কাজ হচ্ছে অন্য একটা ভেহিক্যাল অথবা বস্তুকে ধরিয়ে সেটাকে আপডেট করে ফেলা। এবং ভেনাম এখানে খানিকটা সেই কাজই করতেছে, কিন্তু পার্থক্য হচ্ছে আপগ্রেড কোনো ভেহিক্যাল অথবা মেশিন টাইপ জিনিসকে ধরে, অপরদিকে ভেনাম ধরে লিভিং ক্রিয়েশন। এখন আসি বর্তমানে কিছু বিজ্ঞানীদের মতো হচ্ছে ভেনাম এবার এডি রোজকে ছাই দিবে এবং সে নতুন হোস্টকে নিয়ে ফেলবে, যেটা টেইলার একেবারে মিড পয়েন্টে দেখেছিল, যেখানে ভেনাম এবং এডি একসাথে কোঅপারেট করতে পারতেছে না। তো তাদের মতে ভেনাম এবার এডিকে ছাই দিবে এবং আমিও মনে করি ছাই দিবে, কারণ ভেনাম হচ্ছে একটা ভিলেন টাইপের ক্যারেক্টার এবং এডিকে যতটুকু দেখছি দূর পর্যন্ত ওর ভিতরে ভিলেন ক্যারেক্টারিস্টিক নাই। তো ভেনামকে যদি ভিলেন দেখাইতে হয় এবং সত্যি প্রকারের একটা ভিলেন দেখাইতে হয় যেটা ভেনাম করতে পারে, তাহলে ওকে এডি ছাই দিতে হবে, আর কোনো অপশন দেখতেছি না। এছাড়াও কালকি মুভি ট্রেলার আসছে এবং কালকি মুভির প্রথম ট্রেলার সম্পর্কে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখতে যেতে দেখতে পারো। কালকি মুভির ফুল মুভি নিয়ে আমি ভিডিও বানাবো, এটা আমার প্রধান টার্গেট আছে। আমি এরকম টুকটাক গ্লিমস উপরে যাতায়াত করতেছি না, কারণ নিজের কাজের পেশা, তারপরে আরেক প্রকারের ঝামেলা আছে, অনেক প্রকারের ঝামেলা আছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি সামনে যত ভিডিও আসবে চ্যানেল আপডেট করতে থাকবো, মানে ভিডিও কোয়ালিটি আপডেট করতে থাকবে। এখন নতুন কথা বলতেও অনেকটা জড়াত হইতেছে, আমার অনেক কথা আটকে যাচ্ছে, তারপর ভিতরে চলতে আশেপাশে মানুষ কী ভাববে যে আমি কী করতেছি। ঠিক আছে, বাই।